সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই রাজ্যে একের পর এক পৌরসভা জেলা পরিষদে প্রশাসক বসাতে হয়েছে রাজ্য সরকারকে। সেই ছবি উঠে আসলো এবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে। চলতি মাসের 19 তারিখে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পক্ষ থেকে পরবর্তী মেয়র পদ হিসাবে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নাম দিয়ে চিঠি জমা দেওয়া হয়। কিন্তু তারপরেও একের পর এক তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করতে থাকে। সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাওয়া হয় কেন তারা আবার সুযোগ দেওয়া হবে। তার জবাবে পুনরায় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারের কাছে সোমবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা 24 জনের নাম স্বাক্ষর করে একটি চিঠি তুলে দেওয়া হয়, কিন্তু সেই সই স্বাক্ষর করা চিঠিতে স্বাক্ষর করেনি প্রস্তাবিত ডেপুটি মেয়র রঞ্জন সরকার। 72 ঘন্টা হয়ে যেতে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত জল্পনা কাটিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে বসানো হলো প্রশাসক। রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে IAS আর বিমলাকে। এখন এটাই দেখার কতদিনে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন করার রাজ্য সরকার। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, জানতে চাইবো যে শিলিগুড়ির এই মুহূর্তে যে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের যে পরিস্থিতি, তা আমাদের বিস্তারিতভাবে জানাও। দেখো শিল্পা, তোমাকে আমি জানিয়ে রাখি, আজ অর্থাৎ আর বিমলা, IAS আর বিমলা, তাকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কিন্তু কিছুক্ষণ আগে শিলিগুড়ি কর্পোরেশনে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তিনি আধিকারিকদের সাথে বৈঠক শুরু করেছেন। তার বক্তব্য যে সামনেই বর্ষাকালে যাতে কোনো রকম নাগরিক পরিষেবা দিতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু তিনি আজ দায়িত্ব নিয়েই যে যারা আধিকারিক রয়েছে তাদের সাথে বৈঠক শুরু করেছেন। ইতিমধ্যে তুমি জানো 19 তারিখে কিন্তু শিলিগুড়ির মেয়র যে ছিলেন গৌতম দেব, তিনি পদত্যাগ করেছেন। এরপর ডেপুটি মেয়রকে মেয়র পদে নমিনেশন করে কিন্তু একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠি দেওয়ার পর থেকে কিন্তু একের পর এক কাউন্সিলররা পদত্যাগ করতে শুরু করে তৃণমূলের। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে তাদের কেন আবার সুযোগ দেওয়া হবে। এরপর দেখা যায় যে গতকাল তারা আরেকটি চিঠি জমা করে, সেই চিঠিতে কিন্তু 24 জন কাউন্সিলর সাইন করে। কিন্তু দেখা যায় যে সেখানে কিন্তু ডেপুটি মেয়র তিনি সাইন করে না এবং তিনি গতকাল দুপুরে কর্পোরেশন ছেড়ে তিনি চলে যান এবং তার ঘরও ছেড়ে দেন এবং সাথে তিনি যে গাড়ি ব্যবহার করতেন সেই গাড়িও কিন্তু ছেড়ে দেন। এরপরই জল্পনা শুরু হয়। দেখা যায় রাত্রি 9টার দিকে কিন্তু সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় শিলিগুড়িতে বসতে চলেছে প্রশাসক। প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন আর বিমলা। তিনি আজ সকালে কর্পোরেশনে পৌঁছেছেন, ইতিমধ্যেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। শিল্পা। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে অরূপ।